জয় শ্রীরাম সবাইকে। আজকের আলোচ্য বিষয় শ্রী হনুমান চালিসা বাংলা। কেন আলোচ্য বিষয়? কি হবে জানলে বুঝলে এই হনুমান চালিসা। আগের অডিওর সাথে জুড়ে থাকুন বিনা স্কিপ করে। তাই অডিওটা মন দিয়ে শোনার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর এটা হনুমানজির কৃপাও বলতে পারেন যে এই অডিওটা আপনাদের কাছে পৌঁছেছে। তাই শ্রী হনুমান চালিসা পাঠ মন দিয়ে শুনুন, বুঝুন, যাতে শ্রী হনুমানজির আশীর্বাদ আপনাদের জীবনের সাথে সর্বদাই জুড়ে থাকে। আর এর আগে আমি হনুমান চালিসা আরেকটি পাঠ বানিয়েছি, যেটা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। চলুন জয় শ্রীরাম বলে শুরু করব। প্রথম চোপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহলোক উজাগর। জয় হনুমান জ্ঞান গুণ সাগর মানে হে হনুমানজি, আপনার জয় হোক, জয় হোক, জয় হোক। আপনি হলেন জ্ঞান আর গুণের সাগর। হে কপিশেষ, আপনার জয় হোক, আপনি হচ্ছেন জ্ঞান গুণের সাগর। দেখুন, এই পাঠটা শুধু পাঠ নয়, বা হনুমান চল্লিশা পাঠ করা মানে যে শুধু পাঠ করব সেটা না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এখানে কি বোঝানো হচ্ছে, চোপাইয়ের অর্থ কি বা কি বোঝানো হচ্ছে, সেটা আমাদের জীবনে প্রয়োগ করে জীবনকে আমরা আরো কতটা উন্নতিশীল করতে পারবো, কতটা আরো ভালো জীবনকে বানাতে পারবো। আগে মন দিয়ে শুনুন। জানি না এর আগে হনুমান চালিসা নিয়ে এতটা ভেঙে কেউ আপনাদের সঙ্গে আলোচনা করেছে কিনা। তাই মন দিয়ে শুনুন, বুঝুন। এর আগে চোপাই আমি বললাম জয় হনুমান জ্ঞান গুণ সাগর, অর্থাৎ হে হনুমানজি, আপনি জ্ঞান গুণ সাগর। আচ্ছা, আমরা একটা ছোট্ট কথা বলি। এখানে আমরা চোপাইটা এইভাবে বুঝবো, আমরা প্র্যাকটিক্যাল জীবনে, সাধারণ জীবন, আমরা রোজকার জীবনে, আমরা তো অনেকে এখানে হয়তো স্টুডেন্ট বা যাই হোক, আমাদের সবাইকারই, আমাদের যে আমরা যাদের কাছে পড়তে যাই, তিনি কে হন? আমাদের শিক্ষাগুরু। তো শিক্ষাগুরু কেন? কারণ ওনার কাছে শিক্ষা আছে, জ্ঞান আছে। তো এখানে সেইভাবে দেখলে এখানে হনুমানজিকে কি বলা হচ্ছে? জ্ঞান গুণ সাগর। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। তাই আমাদের সকলেরই এটা মেনে নেওয়া উচিত যে আপনি গুরু, আপনি শিক্ষা গুরু। যে হে হনুমানজি, আপনি জ্ঞান গুণ সাগর, শুধু জ্ঞান গুণ না, জ্ঞান গুণের সাগর আপনি। জয় কপিস তিহলোক উজাগর, মানে হনুমানজি হচ্ছেন, তার জাতিটা হচ্ছে কপিস জাত। তাই এখানে হনুমানজিকে বলা হচ্ছে জয় কপিস তিহলোক উজাগর। তিহলোক মানে হচ্ছে তিন লোকে আপনার নাম প্রসিদ্ধ। আশা করি এই চোপাইটার বাংলা অর্থটা আমাদের সাধারণ জীবনের সাথে মিলিয়ে গুছিয়ে নিতে পারলেন। এই চোপাইগুলো আমাদের বুঝতে হবে, আমাদের জীবনের মধ্যে এটাকে প্রয়োগ করতে হবে। চলুন পরে চোপাই যায়। রাম ও দূত অতুলিত বলধাম, অঞ্জনী পুত্র পবন সুত নামা। রাম ও দূত অতুলিত বলধাম, হনুমানজি কে? রামের দূত। হনুমানজি হচ্ছেন রামের দূত, প্রভু শ্রী রামের দূত, বা রামের দূতের সাথে অতুলিত বলধাম। অতুলিত মানে যে শক্তির কোনো তুলনা নেই, যে শক্তির কোনো সীমা নেই, সীমান্ত নেই। অতুলিত বলধাম, যার ক্ষমতার কোনো শেষ নেই। তো আমরা এখান থেকে এটা কি বুঝবো? হনুমানজি এত কিছু, দেখুন, গুণ থাকার সাথে, মানে জয় হনুমান, একটু আগে বলে জয় হনুমান জ্ঞান গুণ সাগর, তিনি জ্ঞান গুণের সাগর, তার সাথে অতুলিত বলধাম। আর আমরা এটাকে আমাদের বাস্তব জীবনের সাথে কিভাবে রিলেট করব? এইভাবে, কিন্তু দেখুন, আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের যদি কিছু একটা ছোটখাটো জিনিস, আমরা যেরকম ধরুন আমরা জীবনে হয়তো অনেকে বিজনেস করি, অনেকে চাকরি করছি। তো বিজনেস বা চাকরির মধ্যে কেউ যদি একটু উন্নতি করে ফেলি, একটু উচ্চ শিক্ষায় উঠে যাই, তো আমাদের মধ্যে কি চলে আসে? অহংকার।
এখানে হনুমানজিকে দেখে আমাদের শেখা উচিত। কি শিখবো আমরা? এটাই শিখবো যে তিনি জ্ঞান গুণের সাগর হওয়া সত্ত্বেও, অতুলিত বলধাম হওয়া সত্ত্বেও তিনি কে? রামদূত, মানে রামের দূত। কি নামে পরিচিত? রামদূত। কে? হনুমান। রামদূত হনুমান। আশা করছি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। এত কিছু থাকা সত্ত্বেও আমরা জীবনে কিভাবে হনুমানজিকে ফলো করব, হনুমানজিকে নিয়ে এগোবো, এটাই হচ্ছে এই হনুমান চল্লিশা থেকে আমাদের শেখার আছে। সেই হনুমান চল্লিশা শুধু পাঠ করবো না, হনুমান চল্লিশাকে এইভাবে বুঝবো, আমাদের জীবনের সাথে জড়িয়ে নেবো। জীবনের মধ্যে কিভাবে এইভাবে জড়িয়ে আমরা জীবনকে আগে আরো উন্নতিশীল করব। চলুন চোপাইতে ফিরে আসা যাক। কি বললাম? রাম ও দূত অতুলিত বলধাম, অঞ্জনী পুত্র পবন সুত নামা। হ্যাঁ, হনুমানজি কে? হনুমানজি হচ্ছে অঞ্জনী পুত্র, মানে হনুমানজি মা, যিনি গর্ভধাত্রী মা, তিনি হচ্ছেন হনুমানজির মায়ের অঞ্জনী পুত্র। তার সাথে আরেকজনকার পুত্র বলা হচ্ছে, কে? পবন পুত্র। অঞ্জনী পুত্র পবন সুত নামা, মানে হে হনুমানজি, হে অঞ্জনী পুত্র, পবন পুত্র, আপনাকে প্রণাম জানাচ্ছি। নামা অর্থ হচ্ছে কেন? প্রণাম।